একটি স্মার্টফোন কেনার আগে শুধু ব্র্যান্ড বা ক্যামেরা দেখে সিদ্ধান্ত না নিয়ে এই বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত, যা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আজ দেখে নেই কী বিষয় আপনাদের যাচাই করা উচিত। ফোনের পারফরমেন্স মূলত প্রসেসরের উপর নির্ভর করে, আর আপনি যদি ভালো বাজেটের ফোন কেনেন তাহলে অবশ্যই মিডিয়াটেক হেলিও G99 Dimensity 6100+ প্রসেসর দেখে কিনুন। এছাড়া আপনি যদি মিড রেঞ্জের ফোন কেনেন তাহলে স্ন্যাপড্রাগন 7 Gen 2 Dimensity 7300 নিতে পারেন। 2 নম্বরে রয়েছে র্যাম ও স্টোরেজ। আসলে র্যাম কমপক্ষে 8GB নেওয়া উচিত, তা না হলে আপনার অ্যাপগুলো স্লো কাজ করতে পারে। আর কমপক্ষে 128GB স্টোরেজ তো বর্তমানে নেওয়া উচিত, কারণ এখন কয়েকদিন পর যে পরিমাণে অ্যাপসগুলো আপডেট দিচ্ছে তাতে আপনার ফোনের স্টোরেজ কম হলেও কিছু প্রয়োজনীয় অ্যাপ আপডেট দিলে আপনার ফোনের জায়গা সংকট দেখা দিতে পারে। তবে বেশি অ্যাপ ও ছবি ভিডিও রাখলে 256GB নেওয়াই ভালো হবে। এবারে 3 নম্বরে আসি ডিসপ্লেতে। আপনারা জানেন এলসিডি এবং এলইডি ডিসপ্লের তুলনায় অ্যামোলেড এবং ওএলইডি সুপার অ্যামোলেড ডিসপ্লে কালার ও কন্ট্রাস্ট ভালো পাওয়া যায়। তাই আপনারা ফোন কেনার সময় অবশ্যই ডিসপ্লের বিষয়টা মাথায় রেখে কিনবেন। এরপর আসি ব্যাটারির বিষয়ে। আসলে স্মার্টফোনের ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই ব্যাটারি কমপক্ষে 5000 mAh দেখে কিনবেন। কারণ এখন আমরা বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করি এবং এমন কিছু অ্যাপ বা গেম আছে যা আমাদের ফোন একটু দ্রুত চার্জ শেষ করে, তাই ব্যাটারির বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া অবশ্যই 33 থেকে 45 ওয়াট বা তার চেয়ে বেশি চার্জিং সুবিধা দেখে নেবেন। 5 নম্বরে আসি ক্যামেরায়। শুধু মেগাপিক্সেল দেখে সিদ্ধান্ত নেবেন না, মেইন ক্যামেরার ছবি ও ভিডিওর রিভিউ দেখুন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যামেরায় যেন ওআইএস বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকে, আর এটি থাকলে ছবি ও ভিডিও আরও ভালো হবে। এরপরে 6 নম্বরে সফটওয়্যার আপডেট। অ্যান্ড্রয়েড আপডেট কত বছর পর দেবে তা জেনে নিন, কারণ নিয়মিত সিকিউরিটি আপডেট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিল্ড কোয়ালিটি, গরিলা গ্লাস প্রোটেক্টর আছে কিনা দেখে কিনুন। এরপর IP54 বা 67 বা 68 রেটিং দেখে নেবেন, যা আপনি পানি ধুলোবালি থেকে আপনার ফোনকে সুরক্ষিত রাখতে পারবেন।